back to the vlog. Welcome back to the vlog. না রাত্রিবেলা 2টোর সময় CC1-এ আমরা মলে ঘুরে বেড়াচ্ছি, কোথা দিয়ে বেরোবো বুঝতে পারছি না। বাইকের উপরে আমি পুরো শুয়ে পড়েছিলাম, টান টান হয়ে বাইকের উপরে আমি শুয়ে পড়েছিলাম। অফিসের সামনে আমি পৌঁছেছি ধরো 8টা 10 নাগাদ, তারপরে ও অফিস থেকে আজকে 9:30টার পরে বেরোলো। তো অতক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম বাইরে একটা চায়ের দোকানে ওয়েট করছিলাম, চা ফা খাচ্ছিলাম, বসে বসে টাইম স্পেন্ড করছিলাম, আর কি করব। তো এখন বসে আছি আমরা চায়ের দোকানে। তো এখানে আমরা এখন প্রতিদিন প্রায় চাটা খাই। তো আপাতত আজকে একটা নতুন কিছু আছে আমাদের, সেটা পরে বলবো, নয় এখন অফিস ঢুকতে পারছে, দেন তারপর কোথায় যাবো সেটা ব্লগে পরবর্তীকালে জানাচ্ছি। তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং কলকাতা। আজকে আমার প্রচুর কাজ আছে, ভ্যাকসিন করতে হবে, ফেস শেভ করতে হবে, অনেক কিছু করতে হবে, তারপরে রেডি হতে হবে, কারণ আজকে আমাদের একটা নাইটে প্ল্যান আছে আফটার হিজ অফিস। তো সেটার জন্য স্টে টিউনড। হাই গাইস, সো এখন বাজে হচ্ছে অলমোস্ট 7টা। অ্যাজ ইউজুয়াল আমার বেরোতে দেরি হয়ে গেছে। এখন আপাতত আমি যাব হচ্ছে সল্ট লেকে, কারণ আমি আকাশের অফিসের কাছে যাব। আপাতত আমি টোটো করে বাস স্ট্যান্ডে এসে গেছি, বাসের জন্য ওয়েট করছি। বাসও আমি দেখতে পাচ্ছি অলমোস্ট এসে গেছে। হাই গাইস, সো আমি সল্ট লেকে তো পৌঁছে গেছি ওর অফিসের সামনে। আমরা উঠলাম বাইকে উঠে এসে আমরা আপাতত এসেছি CC2 এর সামনের একটা জায়গায়, যেখান থেকে আমরা 2টো চিকেন রোল অর্ডার করেছি। প্রচণ্ড খিদে পেয়েছে, 10টা 20 বেজে গেছে, তো ওই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা দুপুরে আমি খেয়েছি, আর ও সেই সকালে দুপুরবেলা খেয়েছে। তো এই যে আমাদের চিকেন রোল এসে গেছে, আর আমরা নিলাম হচ্ছে এই দোকানটার থেকে, এটার নাম হচ্ছে মির্চ মশালা। হাই গাইস, এখন রাত 1:45 বাজে, আর আমি একটু ওয়াশরুমে এসেছি। মুভি শেষ হয়ে গেছে, টাচ আপ করতে হালকা একটু ওয়াশরুমে এসেছিলাম। এখন বাইরে বেরোচ্ছি, বেরিয়ে আমি আর আকাশ দুজনে মিলে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন লাগলো মুভিটা। এটা দিয়ে এটাও তো বন্ধ। আমরা ফাইনালি বেরোতে পেরেছি CC1-এর বাইরে গেট থেকে। এখন আমরা যাচ্ছি পার্কিংয়ে, বাইকে উঠবো। তো আমরা ফাইনালি বাইকের পার্কিংয়ের কাছে পৌঁছে গেছি, যেখানে বাইক আমাদের পার্ক করা, সেখানে চলে এসেছি। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। অ্যান্ড যখন আমরা ঢুকলাম, মানে যখন দাঁড়িয়েছিলাম আর কি, মারাত্মক বৃষ্টি পড়ছিল। ওই যে 1-1.5 ঘন্টা মতন আমি ওয়েট করছিলাম ওর জন্য, যখন ঢোকার আগে, তখন ওই টাইমে মারাত্মক বৃষ্টি পড়ছিল। আমরা কোনোভাবেই ভালোভাবে ব্লগ করতে পারিনি, তাই জন্য বেরিয়ে এখন রাত্রিবেলা 2টোর সময় CC1-এর বাইরে আমরা ব্লগ করছি। কেউ নেই, পুরো CC1 ফাঁকা। আমাদের সাথে যারা শো দেখছিল তারাও বেরিয়ে চলে গেছে। ওয়াশরুমে গিয়ে আমি 10 মিনিট নষ্ট করেছি, ওই 10 মিনিট যে আমরা লেট হয়ে গেছি, তারপরে পুরো ফাঁকা হয়ে গেছে। এখন শুধু সিকিউরিটি গার্ডরা আছে, আর আমি আর ও আছি, আর কেউ নেই। কেমন লাগলো? কি বলবো, ফ্যান হয়ে গেছি ভিকি কৌশল। এখন তো ভিকি কৌশল ছাড়া কিছু দেখতে ইচ্ছা করে না। তো সত্যি একটা খুব সুন্দর বই, মানে প্রথম থেকে লাস্ট অব্দি খেললে লাস্টে 30 মিনিট to 45 মিনিট কাঁদিয়ে দেওয়ার মতো সিন, এতটাই ইমোশনাল। খুব সুন্দর বই। ব্যাড নিউজ আমি গুড নিউজও দেখেছি, বাট গুড নিউজ হচ্ছে পুরোটাই বেশি মানে ন্যাচারালি খিল্লি, আর বেশিরভাগ একটা লজিক্যালি একটা বই। অক্ষয় কুমারের যে বইটা, এটা লজিক্যালি বই, বাট এটা হচ্ছে ওটাতেও লাস্টে একটা স্যাড পার্ট আছে, যেটা আমরা মিস করে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমারও খুব ভালো লেগেছে, বাট স্টোরিটা একটু খুব হাটকে ছিল। মানে রেগুলারলি ডে টু ডে লাইফে তো এরকম স্টোরি হয় না, এটা হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ টাইম স্টোরি। যাই হোক, বলতে বলতে স্টোরেজ ফুল হয়ে গেছিল বলে ভিডিওটা কেটে গেছে। তো যেটা বলছিলাম আর কি, ভিকি কৌশলের আমি প্রচন্ড বড় ফ্যান, আর ভিকি কৌশল যেরকমই মুভি করুক না কেন, সেইটাই আমার পছন্দ, সেটাই আমি দেখি, সেটাই আমার ভালো লাগে। তো অ্যাজ ইউজুয়াল এই সিনেমাটাও আমার খুব ভালো লেগেছে। আমি তো ওকে পরের জন্মে বিয়ে করব, তাই জন্য এই জন্মে থেকেই আমি ওকে মানে কুটকে ভালোবাসা দিচ্ছি। তো বাইক বেরিয়ে গেছে, এখন আমরা যাই, এগোই, দেখা যাক কোথায় যাই, তোমরাও দেখতে থাকো। সল্ট লেকের ফাঁকা রাস্তায় যাচ্ছি। ফাঁকা সল্ট লেক দেখে বেশ মনটা ভালো লাগছে। সল্ট লেকে এত ফাঁকা হতে পারে? তো এখন বাজে হচ্ছে কটা বাজে? 3:45।
3:30 এখন আছি ওয়েবেল মোড়ে। আমরা এখন খাচ্ছি, সামনে আছি আমরা, এখন চা নিয়েছি একটা দোকান থেকে, আমরা এখন চা খাচ্ছি। চা খাওয়া হয়ে বাড়ি চলে যাবো। অনেকটাই মানে ফাঁকা বলবো না, যেহেতু নাইট অফিসগুলো এখানে রয়েছে, যেহেতু এখানে অনেক নাইট শিফট চলে, যেহেতু অফিস পাড়া এটা, টুকটাক দোকানপত্র খোলা। তো 3টে বাজে, বৃষ্টির মধ্যে এখন আমরা আবার আটকে দাঁড়িয়ে আছি। মারাত্মক বৃষ্টি পড়ছে। এখন বাজে হচ্ছে 4:45 মতন বাজে, 4:50 বা 4:45 হবে। তো মারাত্মক বৃষ্টি পড়ছে, মারাত্মক। তখন কটা বাজছিল ভোরবেলা? না 5টা, 4:45 বাজছিল। আর এখন বাজে হচ্ছে 6টা। 4:45 থেকে 6টা অবধি আমরা ওইখানে আটকে ছিলাম। মারাত্মক বৃষ্টি হয়েছে, লিটারালি তো ওখানে ঘুমিয়েই পড়েছিলাম আমি বাইকের ওপরে। প্রচন্ড বৃষ্টি হয়েছে, মানে দুজনে মিলে ঠান্ডায় কাঁপছিলাম। তারপরে ও ডিসাইড করলো যে না, আমি যখন বাইকের ওপরে এরকম করে শুয়ে পড়ছি, এরকম আর এখানে থাকা যাবে না। তারপরে আমরা বেরিয়েছি ওখান থেকে। একটা রেনকোট আছে আমাদের, তার মধ্যে জ্যাকেট আমি পরেছি আর প্যান্টও পরেছি। দুজনে মিলে ভাগ বাটারা করে একটা রেনকোট পরে নিয়েছি। সমুদ্রের ওপর দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি। আমরা ফার্স্ট টু লাস্ট এতটাই এক্সাইটেড ছিলাম যে আমরা বলিনি যে আমরা কোথায় যাচ্ছি, কি করব। আমরা বেসিক্যালি আগের দিন আকাশের অফিসের পরে আমরা CC1-এ, সিটি সেন্টার 1-এ ব্যাড নিউজ দেখতে গেছিলাম। ভিকি কৌশলের যে নতুন মুভিটা বেরিয়েছে, আর সেটার শো টাইমিং ছিল হচ্ছে 10:55 PM, মানে নাইট শো আমরা নিয়েছিলাম, যেহেতু সারাদিন ওর অফিস ছিল, বাকি দিনটা আমরা টাইম পাই না, তাই জন্য আমরা একটা নাইট শো বুক করেছিলাম। 10:55 থেকে শোটা স্টার্ট হয়েছে অ্যান্ড শোটা এন্ড হয়েছে 1:40 নাগাদ, রাত 1:40 নাগাদ। তারপরটা তো তোমরা দেখলেই কি করলাম না করলাম। আপাতত আজকের মতন এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, comment, share and subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram. খুব জলদি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই।